Assalamualaikum everyone, this is me Mahfuzul Nahar and welcome back to my new video. সো যেদিন আমি এই ব্লগটা শ্যুট করছিলাম সেদিনকার আকাশটা অনেক বেশি সুন্দর ছিল অ্যান্ড এরকম একটা ওয়েদারে আজকে আম্মু আমার পছন্দের খাবার বিরিয়ানি রান্না করেছে আর বিরিয়ানিটা খেতে অনেক মজার ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমি একটা ডেজার্ট বানাবো। কিছুদিন আগে আমি ইউটিউবে একটা আইসক্রিম কেক বানানোর রেসিপি দেখেছিলাম, এখন আমি সেটাই বানাবো। এই আইসক্রিম কেকটা বানাতে লাগবে আইসক্রিম, কেক আর হলো জুস। তো আমার মনে হলো জুসের পরিবর্তে দুধ দিলে বেশি টেস্টি হবে, তো এই কারণে আমি এখানে জুসের পরিবর্তে গুঁড়া দুধের একটা প্যাকেট এনেছি। তো এখন আমি আর বেশি দেরি না করে আইসক্রিম কেকটা বানিয়ে ফেলবো। প্রথমেই কেকটাকে মাঝখান বরাবর কেটে দুই ভাগ করে নিচ্ছি। এরপর একটা স্লাইস বাটিতে রেখে সেটার উপর দুধ ও আইসক্রিম দিয়ে দিব। এভাবে সবগুলো উপকরণ একে একে দিয়ে আইসক্রিম কেকটা বানিয়ে নেব। ফাইনালি বানানো হয়ে গিয়েছে, এখন এটাকে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। তারপর আমার কিছু পড়া বাকি ছিল, সেগুলোই কমপ্লিট করছিলাম। তো এখন আমি সিম্পলি একটা বুকমার্ক তৈরি করব। তো চলো দেখা যাক আমি এই বুকমার্কটা কিভাবে বানাই। তো ফাইনালি বুকমার্কটা তৈরি করা হয়ে গিয়েছে। তোমাদের কাছে এটার ডিজাইনটা কেমন লেগেছে সেটা কমেন্টে জানিও। তো 1 ঘন্টা হয়ে গিয়েছে আর আমি আইসক্রিম কেকটা ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। এখন এটার উপর একটুখানি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি যাতে দেখতে সুন্দর দেখা যায়। তো ট্রাই করে দেখা যাক এটা খেতে কেমন হয়েছে। সত্যি কথা বলতে এটা খেতে অনেক বেশি মজার, তোমরাও চাইলে বাসায় ট্রাই করতে পারো। এরপর আকাশটা চেঞ্জ হয়ে গেল আর হঠাৎ করে বৃষ্টি নামলো। তো এখন আমি এই কুকিজটা খাবো অ্যান্ড এটা খেতে অনেক বেশি মজার। তো আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।
তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটা ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।